দুই রকমের তরকারি থাকা অবস্থায় কেন যেন আমার কাছে কমতি লাগছিল। তো ভাবছিলাম যে আজকে আমি কী রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না। পরে দেখলাম যে আপনাদের ভাই অনেক আগেই জাটকা মাছ আইনা রাখছিল, আমি কাটার সময় পাইছিলাম না। পরে আজকে আমি ভিজাইয়া কাইটা সব কিছু গুছাইয়া ফ্রিজও রাখছি কিছু, আর কিছু রান্না করতেছি। ভাবলাম যে কয়েক পিস মাছ রান্না করি। তো যাই হোক, আমি মাছগুলা ভাজা নিয়েছি। তো আমি এখন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছগুলা ভুনা করবো। আসলে কত ধরনের ঝাটকা মাছ, যদি বিদেশে না আসতাম আসলে বুঝতাম না। বাংলাদেশে এরকম ঝাটকা মাছ নাই। যাই হোক, মাছগুলা ঝাটকা মাছের মতো দেখা যায় না। যাই হোক, মাছগুলো অনেকটাই সুস্বাদু, অনেক মজা। তো আমি মাছগুলা ভাজা উঠাই নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু বাদামি কালার করে আমি টমেটো দিয়ে দিছি। তারপরে এখন আমার তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো আমি একসাথেই দিয়ে দিছিলাম। তো যাই হোক, এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি, কারণ এই ভুনাটা আপনারা খায়ে দেখেন, এইভাবে অনেক সুস্বাদু। জাটকা মাছ আসলে কোনো তরকারি দিয়ে রান্না করলে একটু ভালো লাগে না, এইভাবে শুকনা শুকনা করে ভুনা করে খায়ে দেখেন, অনেকটাই সুস্বাদু। যাই হোক, আমি ওইদিকে তরকারিটা বসাই দিয়ে আমি কড়া ধনিয়া পাতা নিতে আসছি। আমার হাজবেন্ডের শখের ছোট্ট একটা বাগানের মধ্যে ধনিয়া পাতা করছে, তারপরে ফুলকপি করছে। তো আমি কড়া ধনিয়া পাতা উঠাই নিলাম। আসলে তদনগর যদি ধনিয়া পাতা নিয়ে তরকারিতে দেওয়া যায়, এতটা ঘ্রাণ আসে যা বলার ভাষা নাই। তরকারিটা অনেক সুস্বাদু হয়। যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি যে ধনিয়া পাতাগুলো উঠে নিয়ে আসছি, ওই ধনিয়া পাতাগুলো আমি এখন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা সেই হয়েছে। যাই হোক, অনেক মজা হবে তরকারিটা। আমি নিজে বললে হবে না, আপনারাও বলবেন। আসলে কমেন্টে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট ফলো করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।